পাহাড়ে বসে তপস্যা করা তো সরল, কিন্তু পরিবারের সবার মধ্যে থেকে ধৈর্য বানিয়ে রাখা কঠিন। আর এটাই তপস্যা। যদি সবসময় খুশিতে থাকতে চান, তাহলে শুধুমাত্র একটাই জিনিস করুন, সারাদিনে এরকম ভাবুন, এরকম বলুন আর এরকম ব্যবহার করুন যা সবাইকে সুখ দেয়, সবাইকে আশীর্বাদ দেয়। আপনার সৌন্দর্যের পরখ করার জন্য আয়নাকে নয়, নিজের অন্তর মনকে দেখুন। সেই আপনাকে বলে দেবে কি আপনি কত সুন্দর। সুন্দর সম্পর্ক বানানোর জন্য মিষ্টি কথাবার্তা, মিষ্টি ব্যবহার, সুন্দর সুন্দর মেসেজ, দামি উপহার কত কিনাই করি, কিন্তু ভিতরে যদি পুরানো কথাবার্তা ও অভিমানকে ধরে রাখি, তাহলে ভুল বোঝাবুঝির একটা ঝোঁকা সম্পর্ককে নষ্ট করার জন্য যথেষ্ট। সম্পর্ককে বাইরে থেকে সাজানোর চেষ্টা করবেন না, ভিতর থেকে মজবুত বানানোর প্রতি ধ্যান রাখবেন। বিনা অধিকারে যখন নেওয়ার মন হয়, তখন সেখানে মহাভারত শুরু হয়ে যায়। আর যখন নিজের অধিকারও ছেড়ে দেওয়ার মন হয়, তখন সেখানে রামায়ণ শুরু হয়। ফু দিয়ে আমরা প্রদীপকে নেভাতে পারি, কিন্তু আগরবাতিকে নয়, কারণ যা ছড়ায় তাকে কে নেভাতে পারে, আর যা জ্বলে তা নিজে নিজেই নেভে যায়। কখনো কখনো যদি আমাদের মন উদাস হয়ে যায়, দুঃখী হয়ে যায়, তখন আমরা কোনো বন্ধু বা আত্মীয়দের ফোন করি, মনের কথা বলি, কিন্তু তারা যদি আমি যা চাই সে ধরনের কথা না বলে, তাহলে আরও বেশি উদাস হয়ে যায়। এর থেকে তো ভালো 2 মিনিট শান্তভাবে বসে নিজেই নিজের সাথে ভালোভাবে কথা বলুন, ভগবানের সাথে কথা বলুন। দেখবেন আপনার মন অনেক হালকা হয়ে যাচ্ছে।